আজ অনেক দিন পর আবার রাতের বেলা আমার গ্রামের বাড়িতে যাচ্ছি। আজকে রাতটা কি সুন্দর, আকাশের চাঁদ, সামনের আশেপাশের প্রকৃতি সব কিছুই নীরব। এর ভিতর দিয়ে যাচ্ছি, ভালো লাগছে। অনেকদিন পর আবার দেশের বাড়িতে যাব। সবচেয়ে অদ্ভুত জিনিস হচ্ছে আজকে অদ্ভুতভাবেই রাস্তাঘাটে সব কিছুই খুব নীরব। আমি বেশ চিল করতে করতে পথে এগোচ্ছি। এই প্রকৃতির ভিতর এই রূপ সব কিছু আমাকে মুগ্ধ করছে। যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, পথ যেন ফুরোচ্ছে না। অপেক্ষা করছি কখন গিয়ে বাড়িতে পৌঁছাবো। তার মাঝেই হঠাৎ করে একটা ফোন আসলো। হ্যালো, হ্যালো, কে বলছেন? কিন্তু ওপাশ থেকে কণ্ঠটা আমি ভালোভাবে বুঝতে পারিনি। কিন্তু কারো একটা কণ্ঠ এবং খুব ক্ষীণ স্বরে বলছিল, তুমি সাবধানে এসো, পথঘাট কিন্তু খুব ভালো না, এবং খুব আস্তে আস্তে এসো। বলি কলটা কেটে গেল। মনে মনে ভাবলাম কে ফোন দিল, কি বলতে চাচ্ছিল। শুধু অস্পষ্ট সুরে কথাটা শুনলাম, মনে হলো যেন পথঘাট খুব একটু ভালো না, সাবধানে আসতে হবে। যাক, আমি আবার চিল মারতে মারতে আমার জার্নি শুরু করলাম। পথ চলছি, গান গাচ্ছি, এই পথ যদি না শেষ হয়। হঠাৎ করেই ফুয়েল গেজে দেখলাম যে তেল আমার বেশ কম, এখন তো তেল ভরতে হবে। দূরে একটা পেট্রোল পাম্প যেন দেখতে পাচ্ছিলাম। কি অদ্ভুত ব্যাপার, যিনি পেট্রোল পাম্প থেকে তেল দিবে কেমন একটা হেলমেটের মতো কি যেন একটা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে ভুতুরে একটা পরিবেশের মধ্যে। ভয় পাচ্ছিলাম যে কোনো ছিনতাই করবে নাকি, আবার ছিনতাইকারী নাকি। যাক, তেল ভরতে হবে, আমাকে তো যেতেই হবে। গেলাম, তেল ভরলাম। লোকটা কিভাবে যেন আমার দিকে তাকাচ্ছিল, একটু ভয় পেলাম। যাক, বাইক এখন ফুললি লোডেড, আবার পথ চলা শুরু করলাম। ভয় আর কি, ভয় পেয়ে লাভ আছে? পথে যখন নেমে গেছি, রাস্তায় একা যেতে তো হবেই। কিন্তু আজকে খুব অদ্ভুতভাবে চারপাশটা খুব নীরব। মাঝে মাঝে দু একটা গাড়ি যায়, গাড়ির পেপো আওয়াজ। এর বাইরে খুব একটা বেশি কিছু চোখে পড়ছে না আজকে। কেমন যেন দিনটা। যেতে যেতে হঠাৎ করে মনে হচ্ছিল আমার বাইকের পিছনটা যেন কেমন একটু ভারী হয়ে আসছে। মানে মনের ভেতরে একটা অজানা একটা ভয় কাজ করছিল। ভাবলাম মনের ভুল, হয়তো অনেক একা রাস্তায় একা একা চলছি বলে মাথায় হয়তো বা কোনো কিছু একটা ভর করেছে। যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, পথ তো ফুরোচ্ছে না, কিন্তু একটা অনুভব করছি যে ভারী হয়ে আসছে বাইকটা। কি ব্যাপার? ভয়ে ভয়ে বাইকের লুকিং গ্লাসটাতে একটু পিছনটা দেখার চেষ্টা করলাম। তারপর যে জিনিসটা দেখলাম আমি আজ পর্যন্ত কাউকে বলতে পারিনি। দেখলাম অস্পষ্ট চেহারার কেউ একজন আমার বাইকের পিছনে বসে আছে। লুকিং গ্লাসে স্পষ্ট আমি তার কালো অবয়বটা দেখতে পাচ্ছি। আমি অনেকটা পথ এভাবেই নীরবে একদম বুকে সাহস নিয়ে চলে গেলাম। আমি আর মনে করতে চাই না সেদিনের ঘটনা। এখনো যখন মনে হয় বুকটা ভয়ে কেঁপে ওঠে। আমি চেহারাটা ভালোভাবে দেখতে পারিনি, দেখাও যাচ্ছিল না। তারপর একটা পর্যায়ে হঠাৎ করেই বাইকটা যেন আবার আমার হালকা হয়ে আসতে শুরু করলো। আমি চলতে চলতে হঠাৎ করেই একটা জায়গায় মাঝ রাস্তা বরাবর এসে দাঁড়ালাম। দাঁড়িয়ে দূরের দিকে তাকাচ্ছিলাম। তখন আমার চোখের সামনে যে দৃশ্যটি ভেসে উঠেছিল সেটি হচ্ছে সেদিনের একটি নির্মল সুন্দর চাঁদে ঝলমলে রাত। রাতটা ঠিক এমনই, গাছগুলোর ফাঁক দিয়ে সুন্দর একটি চাঁদ দেখা যাচ্ছিল। আর পিছনে আমি রেখে এসেছিলাম আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর কিছু সময়ের মুহূর্ত, সেই ভারী বাইক।